আজ আমরা দেখব ছুটির দিনে টেবিলের মধ্যমণি যে টার্কি তার পেছনের গল্পটা ঠিক কি, আর এই গল্পে কিন্তু একটা দারুণ মোড় আছে। আচ্ছা, টার্কি তো আমরা সাধারণত দুইভাবে খাই, তাই না? একদিকে আছে সেই বিশাল আস্ত রোস্ট, যেটা বানাতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়, আর অন্যদিকে আছে ঝটপট রেডি হয়ে যাওয়া ব্রেস্ট রোস্ট। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই দুটো একদম ভিন্ন পদের শুরুটা হয় কিন্তু ঠিক একই জায়গা থেকে। চলেন ব্যাপারটা একটু কাছ থেকে দেখা যাক। গল্পের শুরুটা হয় বিশাল সব ফার্ম থেকে। জীবনের প্রথম কয়েক মাস প্রত্যেকটা টার্কি কিন্তু একই রকম আদর যত্নে, একই প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় হয়। ভাবুন তো, একটা টার্কির জীবন শুরু হয় মাত্র একদিনের একটা ছোট্ট ছানা হিসাবে। এদেরকে বলা হয় পোল্টস। প্রথম দিকে এদেরকে 90 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রাখা হয়, আর খাবার হিসাবে দেওয়া হয় 30% প্রোটিন সমৃদ্ধ খাবার, যাতে ওরা দ্রুত বাড়তে পারে। এরপর প্রায় 14 থেকে 18 সপ্তাহ ধরে যত্ন নেওয়ার পর যখন ওদের ওজন 12 থেকে 14 পাউন্ডের কাছাকাছি চলে আসে, তখন ওরা বাজারের জন্য তৈরি হয়। তো ওজন ঠিকঠাক হয়ে গেলে শুরু হয় ওদের খামার থেকে প্রসেসিং প্ল্যান্টে নিয়ে যাওয়ার পালা। আর এই কাজটা করা হয় খুব সাবধানে। একটা কনভেয়ার বেল্ট সিস্টেম ব্যবহার করা হয়, যাতে পাখিগুলো আরামে কোনো রকম আঘাত ছাড়াই ট্রাকে উঠতে পারে। প্ল্যান্টে পৌঁছানোর পর প্রত্যেকটা টার্কিকে কয়েকটা নির্দিষ্ট ধাপ পার করতে হয়, আর এই ধাপগুলো প্রায় পুরোটাই অটোমেটেড। প্ল্যান্টে ঢোকার সাথে সাথেই কিন্তু কাজ শুরু হয় না। প্রথমে টার্কি সমেত পুরো ট্রাকটার ওজন নেওয়া হয়, এরপর খালি ট্রাকটার ওজন নেওয়া হয়। এতে টার্কিগুলোর একদম সঠিক ওজনটা পাওয়া যায়। এরপর দুটো ধাপে ওদেরকে সংজ্ঞাহীন করা হয়, প্রথমে কার্বন ডাই অক্সাইড দিয়ে, আর তারপর ইলেকট্রিক্যাল ওয়াটার স্টানের মাধ্যমে। পুরো ব্যাপারটা এমনভাবে করা হয় যেন ওরা কোনো কষ্ট না পায়। এর পরের কাজটা হলো পালক পরিষ্কার করা। এর জন্য দুটো ধাপ আছে। প্রথমে গরম জলে ডুবিয়ে পালকগুলোকে নরম করে নেওয়া হয়। তারপর একটা মেশিনের ঘোরানো রাবারের আঙুলগুলো দিয়ে চোখের পলকে সব পালক তুলে ফেলা হয়, একেবারে নিখুঁতভাবে। পালক পরিষ্কারের পর ভেতরের সব অঙ্গপ্রত্যঙ্গ অটোমেটেড মেশিনের সাহায্যে বের করে ফেলা হয়, যাতে কোনো দূষণ না হয়। আর এরপর আসে সবচেয়ে জরুরি ধাপটা, র্যাপিড চিলিং বা দ্রুত ঠান্ডা করা। মাংসকে নিরাপদ রাখতে প্রত্যেকটা টার্কির ভেতরের তাপমাত্রা 40 ডিগ্রি ফ্যারেনহাইটের নিচে নামিয়ে আনা হয়, আর ঠিক এই ধাপটার পরেই ওদের দুজনের রাস্তা আলাদা হয়ে যায়। চলুন প্রথমে আমরা সেই পরিচিত রাস্তাটা দেখি, মানে একটা আস্ত টার্কি কিভাবে আমাদের উৎসবের টেবিল পর্যন্ত পৌঁছায়। আস্ত টার্কির প্রসেসিংটা কিন্তু বেশ সোজা সাপটা। একটা কম্পিউটার সিস্টেম ওজন আর সাইজ অনুযায়ী টার্কিগুলোকে আলাদা করে ফেলে, এরপর প্রত্যেকটাকে একটা ব্যাগে ভরে ভ্যাকিউম সিল করে দেওয়া হয়, আর সুন্দর একটা শেপ দেওয়ার জন্য বাইরে একটা নেট দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। সবশেষে -20 ডিগ্রি ফ্যারেনহাইটে 24 ঘন্টা ধরে জমিয়ে একেবারে বরফ করে ফেলা হয়। ব্যাস, দোকানে যাওয়ার জন্য রেডি। এবার আসা যাক দ্বিতীয় পথে। এটা কিন্তু আগেরটার মতো সহজ নয়। এই প্রক্রিয়ায় একটা টার্কি পুরোপুরি বদলে গিয়ে হয়ে ওঠে আমাদের চেনা সেই ঝটপট নাস্তার ব্রেস্ট রোস্ট। যেসব টার্কি এই পথের জন্য বাছাই হয়, সেগুলোকে একটা আলাদা সেকশনে নিয়ে যাওয়া হয়। সেখানে একটা অটোমেটিক ব্লেড দিয়ে খুব নিখুঁতভাবে বুকের মাংসটাকে বাকি অংশ থেকে আলাদা করা হয়। এখান থেকেই শুরু হয় আসল কারিগরি। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, তাই না? এই যে রোস্টটা আমরা খাই, এর ভেতরে একেবারে মাংসের গভীর পর্যন্ত মশলার স্বাদটা পৌঁছায় কিভাবে? এর উত্তরটা আছে এই স্লাইডে, আর সেটা হলো এই সংখ্যাটা 138। অবিশ্বাস্য হলেও সত্যি। একটা বিশেষ ইনজেক্টর, যাতে 138টা সুচ লাগানো আছে, সেটা দিয়ে লবণ আর মশলা মেশানো জলীয় দ্রবণ সরাসরি মাংসের ভেতরে পাম্প করে দেওয়া হয়। ভাবা যায়? ঠিক এই কারণেই প্রতিটা কামড়ের সমান স্বাদ পাওয়া যায়। কিন্তু কাজ এখানেই শেষ নয়। এরপর সেই মাংসটাকে একটা বিশাল টাম্বলারে প্রায় 4 ঘন্টা ধরে ঘোরানো হয়, যাতে মাংসটা একদম নরম হয়ে যায়। তারপর সেগুলোকে সুন্দর করে আকার দিয়ে রান্নার ব্যাগে ভরা হয়। এরপর একটা স্মোক হাউসে 165 ডিগ্রি ফ্যারেনহাইটে প্রায় 4 ঘন্টা ধরে রান্না করা হয়, আর সব শেষে গরম জলে ডুবিয়ে প্যাকেজিংটা এমনভাবে করা হয় যেন একদম টাইট হয়ে লেগে থাকে। তো এই দুটো একদম আলাদা পথ ধরে তৈরি হওয়ার পর দুটো পণ্যই এখন আমাদের হাতে আসার জন্য তৈরি, আর এখানেই ওদের যাত্রাটা আবার একসাথে মেলে যায়। আস্ত হিমায়িত টার্কি হোক বা রান্না করা ব্রেস্ট রোস্ট, দুটোই বাক্সে ভরে সারা দেশের দোকানগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের কাজ শুধু তাক থেকে তুলে নিয়ে আসা। আচ্ছা, এই যে এত বড় আয়োজন, এর ব্যাপ্তিটা ঠিক কতটা বিশাল হতে পারে? উৎসবের সবচেয়ে ব্যস্ত সময়ে একটা মাত্র প্ল্যান্টে প্রতিদিন প্রায় 85,000 টার্কি প্রসেস করা হয়। হ্যাঁ, 85,000। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়, তাই না? তাহলে পুরো যাত্রাটা দেখার পর
একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, টার্কির এই দুটো পথ আসলে আমাদের দুটো ভিন্ন জীবনযাত্রার গল্প বলে। একটা হলো সময় নিয়ে করা ঐতিহ্যবাহী উৎসবের, আর অন্যটা হলো আধুনিক জীবনের ঝটপট সুবিধার। তো একটা দারুণ ভোজের আসল সংজ্ঞাটা কি? বহুদিনে চলে আসা ঐতিহ্য নাকি আধুনিক জীবনের সুবিধা?